ধর্ষণ করেছে একজনই। আমরা দেখেছিলাম 9ই আগস্ট নির্যাতিতার দেহ উদ্ধার হয়েছিল, তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছিল আরজিকর থেকে, আর তারপর গ্রেপ্তার করা হয়েছিল সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে। পুলিশ তদন্ত করছিল, কলকাতা পুলিশের পর তদন্তভার যায় সিবিআই এর হাতে। উঠে আসছে কি তদন্তে? ধর্ষণ করেছে একজনই, এখনো পর্যন্ত এটাই উঠে আসছে। গণধর্ষণ হয়েছে কিনা তার তদন্ত চলছে। আরজিকর মামলায় আদালতে জানালো সিবিআই। 9ই আগস্ট আরজিকরে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার, ধর্ষণ খুনের অভিযোগে তোলপাড়। সেদিনই সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ। পরে মামলা যায় সিবিআই এর হাতে। আরো দুজনকে গ্রেফতার করে এজেন্সি। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল। ধর্ষণ খুনের মামলায় সিবিআই এই দুজনকে গ্রেফতার করলেও মূল অপরাধে তারা কেউই অভিযুক্ত নন। এবার আদালতে সিবিআই জানালো ধর্ষণ করেছে একজনই। এখনো পর্যন্ত তদন্তে এটাই উঠে এসেছে। গণধর্ষণ করা হয়েছে কিনা তার তদন্ত চলছে। মঙ্গলবার অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে ফের আদালতে তোলে সিবিআই। সেই সময় আদালত চত্বরে ওঠে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। এদিন আদালতে অভিজিৎ ও সন্দীপকে আরো 3 দিনের জন্য হেফাজতে চায় সিবিআই। সিবিআইয়ের আইনজীবী বলেন, আরজিকর ও টালা থানার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। আরজিকরের সিসি ক্যামেরার ফুটেজে সন্দেহজনক অনেকের গতিবিধি চোখে পড়েছে। দেহ উদ্ধারের দিন কয়েকজনের সঙ্গে ফোনে কথা হয় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের। এই কয়েকদিনে সন্দেহজনক বেশ কয়েকটি মোবাইল নাম্বারও হাতে এসেছে। এটা জানা দরকার সন্দেহজনক ফোন কলের পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা। তাই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে মুখোমুখি বসিয়ে আরো জেরার প্রয়োজন। কিন্তু তারা সহযোগিতা করছে না, তাই আরো 3 দিনের হেফাজত দরকার। তখন টালা থানার অপসারিত ওসির আইনজীবী বলেন, অভিজিৎ মণ্ডল তদন্তকারী অফিসার ছিলেন না, সহযোগী ছিলেন। তদন্তে যুক্ত থাকা সরকারি অফিসারকে পদ্ধতি মেনে গ্রেফতার করা হয়নি। গ্রেফতার করতে সরকারের অনুমতি দরকার। সিবিআই বলছে আমার মক্কেলের মোবাইলের কল রেকর্ড ও সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। আগে তো 9 বার হাজিরা দিয়েছেন আমার মক্কেল। তাহলে অভিজিৎ মণ্ডলকে আরো জেরার কি প্রয়োজন? তখন বিচারক সিবিআই থেকে জানতে চান, সন্দীপ ও অভিজিৎ কি ধর্ষণ ও খুনের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত, নাকি প্রমাণ লোপাটের ষড়যন্ত্রে? সিবিআই এর আইনজীবী বলেন, ধর্ষণ করেছে একজনই। এখনো পর্যন্ত তদন্তে এটাই পাওয়া গেছে। গণধর্ষণ হয়েছে কিনা তার তদন্ত চলছে। ধর্ষণ খুনে সন্দীপ ও অভিজিৎ যুক্ত কিনা সরাসরি তা বলতে পারছি না, তবে প্রমাণের লোপাটের ষড়যন্ত্র সহ একাধিক বিষয় রয়েছে। তখন বিচারক বলেন, এটা গুরুতর বিষয়, কোনো প্রমাণ তো থাকা দরকার। সিবিআই কি এমন কিছু পেয়েছে? যদি তেমন কিছু প্রমাণ পেয়ে থাকে তাহলে আলাদা করে এফআইআর দায়ের করা হয়নি কেন? তখন সিবিআই আইনজীবী বলেন, হতে পারে ধর্ষণ খুনের আগে কোনো ষড়যন্ত্র হচ্ছে। সন্দীপ ইচ্ছাকৃতভাবে এফআইআর করতে দেননি, তাই বলে ওসি এফআইআর দায়ের করবেন না কেন? কে আটকেছে? 14 ঘন্টা পর এফআইআর দায়ের করা হয়, এটা ষড়যন্ত্র। তখন বিচারক বলেন, ধর্ষণ ও খুনের আগেই যদি ষড়যন্ত্র করা হয়ে থাকে তাহলে তো সেটা সিরিয়াস কেস, আলাদা করে এফআইআর করা উচিত। তখন সিবিআই এর আইনজীবী বলেন, সব দিকে খতিয়ে দেখা হচ্ছে, তাই আবারও হেফাজতে চাইছি। এই আবেদন মেনে অভিজিৎ ও সন্দীপকে 3 দিন সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ টালা থানার অপসারিত ওসিকে বের করার সময়ও গরম হয়ে ওঠে আদালত চত্বর, ওঠে স্লোগান। সন্দীপ ও অভিজিৎকে লক্ষ্য করে এদিন ফের জুতো দেখানো হয়। নিউজ 18 বাংলা।